আজকে রান্না করব হচ্ছে মৃদুককে বলি আমরা, আর আপনারা বলবেন যে বাঁশের পচা। তো এখানে হচ্ছে আমি কচু শাকের সাথে রান্না করব। সব কিছু হচ্ছে রেডি করে আমি এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দেব। প্রথমে চুলায় প্যানটা বসিয়ে দিলাম, দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। খুবই অল্প পরিমাণ তেল দিয়ে দিব, বেশি দেওয়া যাবে না। এরপরে হচ্ছে আদা রসুনের পেস্ট আর হচ্ছে পেঁয়াজ কুচি, লবণ, হলুদ সবগুলো দিয়ে দিব। এই রান্নাতে কোনো প্রকার প্যাকেজিং মশলা ব্যবহার করা যাবে না। আমরা এমনিতে কমই খাই প্যাকেজিং মশলা, কারণ ওগুলোতে একটু তেমন স্বাস্থ্যকর হয় না। আমরা চেষ্টা করি সবসময় হচ্ছে নিজস্ব বেতে। তো মশলাগুলো কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে বাঁশের পচা, আমরা বলি মৃদুকে যেটা, এটা। তো মশলার সাথে সবগুলো পুরোভাবে মিক্স করে এখন হচ্ছে হালকা একটু কষিয়ে নিব, যাতে হচ্ছে মশলাগুলো ঢুকে যায় আর বাসের মধ্যে যে ফসা ফসা একটা গ্রাম থাকে ওইটাও থাকবে না। তো কষানো হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব হচ্ছে শীতলের পানিটা। শীতলের পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই যে দেখুন আমার রান্নাটা হচ্ছে। এরপরে হচ্ছে বড় পানিতে ব্লক উঠলে আমি এখানে কচু শাকগুলো দিয়ে দিব। তো কচু শাকগুলো দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে রেখে দিব। অনেকে মনে করে এই রান্নাতে নাকি পশার গন্ধ থেকে যায়, আসলে তেমন থাকে না, খুবই একটা মিষ্টি গ্রান বাইর হয়। তো এরপরে হচ্ছে আমি দিয়ে দিব কচু শাকগুলো হয়ে আসলে এখানে দিয়ে দিব পাহাড়ি ধনিয়া পাতা, আমরা বলি যে সাবারাং পাতা আর কি। খুবই একটা সুন্দর গ্রান হয় এটা দিলে, মানে বলতে পারেন যে এই রান্নাতে মেইন উপকরণ যেটা, এটা হচ্ছে সাবারাং পাতা। এটা দিলে একটা মিষ্টি গ্রান হয়। তো এই রান্নাতে কোনো জল রাখা যাবে না, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমার এই চ্যানেলটাতে আমি মূলত আমাদের আদিবাসীদের নিত্যদিনের খাবারের যে তালিকায় যেগুলো থাকে এগুলো আমি শেয়ার করব, আর হচ্ছে রেসিপিগুলো আপনাদের সাথে দেখাবো। তো আমার এইগুলো দেখতে চাইলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাই বাই, ভালো থাকবেন।